মাই চ্যানেল। এখন বাজে 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর মাম্মাকে দেখবে, এই যে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, সেকেন্ড টাইম ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, উঠে খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ হয়ে গেছে, এখন করবে খেলু। আমারও স্নান হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবার মাম্মার সঙ্গে খেলা করে ওকে ঘুম পাড়িয়ে তারপর রান্না করতে যাব, না? তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, হাই করে দাও, হাই, হ্যালো। কি তারপর দেখো মাম্মা খেলা শুরু করে দিয়েছে। আর বিছানার উপর মাম্মা যা করে, বিছানা কোনো সময় ভালো থাকে না, সব সময় এক জায়গায় হয়ে থাকে। দেখো কি করছে, আমি যদি এরকম ভাঁজ করে রাখি না, সব এক একটা করে ধরবে আর ফেলে দেবে। আর যেহেতু একটু ঘুম ভাঙেনি, মানে একটু ঘুমে আছে, ওর জন্য আঙুল খাচ্ছে মাঝে মাঝে। দেখো কেমন গুছিয়ে রেখেছিলাম আর কেমন করে দিল। বিছানা সবসময় এরকমই থাকে। তারপরে এই যে ওর ফেভারিট জায়গা, ওর জানলায় বসে পড়েছে খেলার জন্য। ওই খানটাই ওর ফেভারিট, শুধু ওই খানটাই ও খেলবে। তারপর দেখো একটা কাজও করে দিয়েছে ভীষণ সুন্দর। আমার ট্রাইপডটা খাটের থেকে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ওর তো এটা অভ্যাস আছে, যা হাতে নেবে নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ফেলে দেবে। এটাও ফেলে দিয়ে ওপরে যে লাইট মতো আছে না, ওটা ভেঙে দিয়েছে। আর আমি এখানে ঠিক করছি, তাও দেখো ওর ওটা লাগবে। দেখো ওর অবস্থাটা দেখো, মুখটা দেখে মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, কিচ্ছু করেনি। আমি লাগাতেই পারছিলাম না প্রথমে, আর মাম্মা এত দুষ্টু করে যাচ্ছিল কি বলবো তোমাদের, আমাকে লাগাতেই দিচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে তাই লাগিয়েছি, তাও দেখো ওটা নেওয়ার জন্য বায়না করছে, ওটাই নেবে, কান্না করছিল ওটা নেওয়ার জন্য। আমার যেগুলো কাজের জিনিস সব ওর দরকার, আমি যেটা নিয়ে কাজ করব, যেটা করব সব কিছু ওর দরকার। দেখো এবার ওর মুখটা একটু মুছিয়ে দিচ্ছিলাম, মুখে নোংরা লেগেছিল তাই মুছিয়ে দিচ্ছি, ওর ওটাও লাগবে। দেখো কি করছে আমার সাথে, সব সময় ওর ঝগড়া চলে, মারামারি চলে, আর যা জোরে জোরে মারে আমাকে তোমাদের কি বলবো। তারপর দেখো মাম্মার একটু খিদে পেয়েছিল বলে আজকে মোবাইল দেখে ওকে খাওয়ালাম, তাও দেখে না, ওই ভুট করে করে দেয়। তারপর ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম করব, তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি মাম্মার সবজি কাটতে। এটা একটা বড় কাজ আসলে, যদি কোনো জায়গায় দেখি একটু গ্যাস ফাঁকা রয়েছে, সঙ্গে সঙ্গে মাম্মার খিচুড়িটা বসিয়ে দিই, ওটাই তো আর কোনো ঝামেলা নেই। ঘি আর লবণ দিয়ে আর সবজি দিয়ে, চাল আর ডাল দিয়ে বসিয়ে দিলাম, ওটাই তো নাড়তেও হবে না, তড়কাও লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না। তার জন্য ওইটা আগে হাতের কাছে করে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি ধরো এদিকে সবজি টবজি কাটছি, ওদিকে ওর খিচুড়িটা বসিয়ে দিলাম, তাহলে আমার গ্যাসটা ফাঁকাও গেল না আর আমার টাইম ওয়েস্টও হলো না। আর আজকে দেখেছি তো মাম্মার খিচুড়িতে কত সবজি দিচ্ছে, আসলে ছিল তাই ভাবলাম সবজিগুলো দিয়ে দিই। ফ্রুটস তো কিছু খেতে চাই না, তাই কি করব, ওর জন্য ওই সবজিগুলোই দিয়ে দিচ্ছি, ওই সবজি খাওয়াই, কোনো ফ্রুটস খেতে চাই না, কি যে করি মেয়েটাকে নিয়ে। তারপর দেখো ভেন্ডি ছিল অনেকগুলো, আমার সে খেয়ালই নেই, ভেন্ডিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ভেন্ডি ভাজা করে ফেলি, তাই ভেন্ডি কাটছি। এটা ভেন্ডিটা কাটতে বেশি টাইম লাগে না, কিন্তু এই যে আঠালো শুধু ছুরিতে লেগে যায়, বারবার ছাড়াতে হয়, ওর জন্য এই প্রবলেম হয়। তাছাড়া এমনি ভেন্ডি কাটতে বেশি টাইম লাগে না, 3-4টে একসঙ্গে কাটা হয়ে গেলে হয়ে গেল। দেখো কথা বলতে বলতে আমার সব সবজিও কাটা হয়ে গেল প্রায়। একবারে সবজির খোসাগুলো প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে আর পরে ঝামেলা করা লাগবে না। এবার দেখো ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিচ্ছি। জানো তো বাড়ির থেকে অনেক সর্ষের তেল আনা হয়েছে, 4 লিটার। এবার সর্ষের তেল বেশি দিন ঘরে থাকলে তো কেমন হয়ে যায়। এবার আমার না সাদা তেলে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি সর্ষের তেলে যেন খেতেই পারছি না। মাছ মাংস ডিম ঠিক আছে, কিন্তু নর্মাল যেসব রান্না সেসব যেন সর্ষের তেলে খেতেই পাচ্ছি না, গন্ধ লাগছে। কিন্তু খেতে হবে, এখন ভাবছি যে খেতে হবে, না হলে ওটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে এনে ফেলে দিতে ইচ্ছা করে বলো। তারপর দেখো এদিকে ভেন্ডি ভাজতে ভাজতে আমি এদিকে চলে এসেছি ডিমের পেঁয়াজ রসুনগুলো কাটতে। এরকম করে করলে বেশ তাড়াতাড়ি হয়, তাই না? যেদিন আমার কাজের মন থাকে আমি ঠিক করে করি, আর যেদিন মন থাকে না সেদিন ছেড়িয়ে বেরিয়ে করি। তারপর দেখো ডিম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সেগুলোও ছাড়িয়ে নিচ্ছি।
তোমরা হয়তো ভাববে যে এরা কি রোজ ডিম খায়। অ্যাকচুয়ালি এখানকার না মাছ আমার একদম পছন্দ হয় না। ওই রুই কাতলাটা একটু পছন্দ করি, আর একটা কি বলে মায়া মাছ বা কিছু বলে, ওটা একটু পছন্দ করি। আর এখানে তেলাপিয়ার মতো মনোপিয়া হয় না, ওটা পাওয়া যায়, কিন্তু এত পরিমাণে স্মেল হয় না ওই মাছটাতে, আমার ভালো লাগে না। তেলাপিয়াটা মোটামুটি খাই, তেলাপিয়াটা অত স্মেল হয় না, কিন্তু ওই মনোপিয়াটা বড় বড় হয় আর ভীষণ স্মেল হয়, ওর জন্য আমার ভাল লাগে না। আর আমার একটু ওই বড় বড় অত বড় বড় মাছ আমার ভাল লাগে না। রুই কাতলাটা খাই, এটা না যে রুই কাতলা খাই না। আর বলো তো, মাংস কি রোজ রোজ খাওয়া যায়? এদিকে সবজিও পছন্দ করি না, ডালও অত পছন্দ হয় না, শুধু মুসুর ডালটা একটু পছন্দ হয়। তার জন্যই আমি ডিমটাই আমাদের বেশি রান্না হয়। তারপর দেখো, কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল করেছে, কারণ হাজব্যান্ডের একটু ঝোল ঝোল পছন্দ। রান্না বান্না সব কমপ্লিট, দেখো সব পুরো একদম গোছানো। আজকে না হেভি লাগছে, হেভি। কারণ হচ্ছে গিয়ে এরকম খুব কমই হয়, রান্না করতে করতে হাজব্যান্ড চলে আসে, মাম্মা উঠে যায়, একটা না একটা লেগেই থাকে, অর্ধেক রান্না করে উঠে যেতে হয়, কোনোদিন রান্না কমপ্লিট হয়ে যায় বাসন মাজা যায় না। আজকে একদম সব কমপ্লিট, বাসন মাজা, রান্না করা, সব। তো এবারে মাম্মা তো ঘুমাচ্ছে, এখন আমার কাছে কোনো কাজ নেই, একটু বসি, কষ্ট হয়ে গেছে। তো চলো পরে আসি। তারপর দেখো হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে, আর খাবারও গুছিয়ে নিয়েছি। তোমরা তো দেখেছো, ভেন্ডি ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি, বাস। এই আমাদের একটা তরকারিতেই খাওয়া হয়ে যায়। আমরা অর্ধেক খেতে না খেতেই মাম্মা উঠে গেছে ঘুম থেকে। তারপর ওর কাছে আসলাম, আর ওর জন্য খাবারও রেডি করে নিয়েছিলাম, যেহেতু সুজি খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য খিচুড়ি খাই নাই। গুড ইভিনিং। এখন কটা বাজে বলো তো? 8:20 বেজে গেছে। আমি এতক্ষণ কি করছিলাম দেখবে? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো, বুঝতে পারছো? দেখো, কড়াইশুটির কচুরি আর আলুর দম, এই যে হাজব্যান্ডের জন্য গুছিয়ে নিয়েছি। দাঁড়াও, ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখো। চলো খেয়ে নি, অনেকদিন ধরে ভাবছি বানাবো। দারুণ দারুণ, চলো খেয়ে নি। 1 মাস আগে জন্মদিন গেছে, আর এখন আমি গিফট দেখাচ্ছি। চলো প্রথমে, না মাম্মা তুমি এখানে বসো, গিফট দেখাও। এই দেখো আম্মা কত গিফট পেয়েছি, এই দেখো, দেখেছো? এটা কি বলতো? ইডলি মেকার। এটা পুনম দিদি দিয়েছে। এরকম একটা, এরকম 2খানা আছে। ভালোই হলো, এর জন্য আমি ইডলি বানানো শিখে যাব, কেমন করে ইডলি বানাই। মাম্মা দেখে একটু ছোনা মাত্রা, ভাবছি খুব তাড়াতাড়ি ইডলি বানাবো। চলো এবার হাজবেন্ডেরটা দেখাই। বুঝতে পেরেছো কি? টেস্টিজের একটা ইন্ডাকশন। আসলে আমার ইন্ডাকশনের দরকার ছিল, মাম্মার জল টল গরম করতে লাগে, তার জন্য খুলে দেখ। মামা, আমি এখনো খুলে দেখিনি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমার দরকার ছিল, আমি তো ভীষণ খুশি হয়েছি এটা পেয়ে। আমার দরকার ছিল অ্যাকচুয়ালি এটা, তাই ভাবলাম যে কি নেব, ড্রেস এইসব নিলে তো ইউজ হয়ে যাবে, কাজের জিনিস নেওয়াই ভালো, তাই না বলো?
আর এদিকে দেখো মাম্মা আর বিছানায় রেখেছো আমার মাম্মার জিনিসপত্র খেলাধুলার সব। আর এই যে মাম্মা দুষ্টুমি করছে, এইটা নিয়ে এতক্ষণ আওয়াজ করছিল। মাম্মা তোমার কোনটা পছন্দ হয়েছে? এটা এটা পছন্দ হয়েছে? এই 230 ভোল্টের বা 2200 ওয়াটের কি বলে, দেখো মাম্মার খেলাটা একটু দেখো কি করছে। নিচে পাতা ছিল, সে পাতা ফেলেছিল গাছের, সেই পাতা নিয়ে কি খেলা খেলছে একটু দেখো। আমার মাম্মার একটা জিনিস খুব ভালো, ও যদি কোনো কিছু নিয়ে খেলে আর আমি যদি সেটা চাই যে আমাকে দাও, ও সঙ্গে সঙ্গে দেয়, দিয়ে আবার নিয়ে নেয়, কিন্তু দেয় সঙ্গে সঙ্গে। এই জিনিসটা মাম্মার ভীষণ ভালো। চলো দেখতে থাকবো আমার মাম্মা কিভাবে দুষ্টুমি করে। এখন বাজে 9:45। আমার সব কাজ টাজ হয়ে গেছে, এবার শোবো। রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে ভীষণ ঘুম পেয়ে গেছে, আজকে না দুপুরে ঘুম হয়নি। মাম্মা তো 2টোর সময় উঠেছে, আমাদের খাওয়া অর্ধেক হয়েছে তারপরে গিয়ে উঠেছে, তারপরে দুপুরে ঘুমায়নি, আর কারোর ঘুম হয়নি। দেখো অবস্থাটা দেখো, চোখে ঘুম নেই ম্যাডামের। ওর পাপা একবার ট্রাই করলো, ঘুমালো না, ব্যস্ত। মাম্মা তুমি কিসে ব্যস্ত? তো চলো আজকের ভিডিওটা জানি না কত বড় হয়েছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই করে দাও, বাই বাই, বাই বাই। কোলে উঠতে হবে, আসো। বাই বাই। ঘুমও পাচ্ছে কিন্তু আম্মা ঘুমাবো না, আমরা দুধ কয়ে যাব, আম্মা একভাবে দুধ কয়ে যাব, আম্মা ঘুমাবো না, মাম্মা পাপাকে ঘুমাতে দেবো না, আম্মা দেবো না, একদম না। বাই।